খবর শুনছেন বরাক নিউজ টিভি থেকে। প্রথমেই হেডলাইন্স। রামকৃষ্ণনগরে দুঃসাহসিক চুরি, নগদ 14 লক্ষ টাকা স্বর্ণালংকার লুটে চাঞ্চল্য। ইয়াবা, পিস্তল, এয়ারগান, নগদ অর্থ সহ মহিলা আটক জোরখালে। গুলিবিদ্ধের পর পিটিয়ে খুন বৃদ্ধকে গ্রেপ্তার 4 জিরিঘাটে। দিল্লি হিংসার দায় থাকতে হবে জেলে, উমর খালিদের জামিন পুনর্বিবেচনার আবেদনও খারিজ সুপ্রিম কোর্টে। আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন না বিচারপতি শর্মা, জানিয়ে দিলেন কেজরিওয়ালদের আশঙ্কা ভিত্তিহীন। সুপ্রিম কোর্টে ঢোকা বন্ধ করে দেব, নেতাজিকে জাতীয় সন্তান ঘোষণার আর্জি খারিজ করে ভৎসনা সুপ্রিম কোর্টের। বিস্তারিত খবরে যাওয়ার আগে অনুরোধ, ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসছি বিস্তারিত সংবাদে। রামকৃষ্ণনগরে শহরে সোমবার বিকেলে এক দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা শ্যামা বৈদ্যের বাড়িতে চোরের দল হানা দিয়ে প্রায় 14 লক্ষ টাকা এবং বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যামা বৈদ্যের স্ত্রী ঝুমা বৈদ্যের বড় মেয়ে অসুস্থ থাকে। সোমবার বিকেলে তার জন্য ওষুধ আনতে বাড়ির পাশের বাজারে যান। সেই সময় বাড়ির অন্যান্য সদস্যরাও বাইরে ছিলেন। বাড়ি ফাঁকা থাকার সুযোগে চোরেরা পরিকল্পিতভাবে বাড়িতে ঢোকে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। বাজার থেকে ফিরে ঝুমা দরজা খুলতেই ঘরের ভেতরে অবস্থা দেখে স্তম্ভিত হয়ে পড়েন। ঘরের পেছনে দরজা খোলা, আসবাবপত্র এলোমেলো এবং আলমারির তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে খতিয়ে দেখে জানা যায় আলমারিতে রাখা নগদ 14 লক্ষ টাকা এবং পরিবারের বহু বছরের সঞ্চিত স্বর্ণালংকার উধাও। ঘটনার পর ঝুমা বৈদ্য কান্নায় ভেঙে পড়লেন। প্রতিবেশীরা ছুটে আসেন। মুহূর্তে এলাকায় আতঙ্ক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনের বেলায় এরকম দুঃসাহসিক চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার বড়সড় ফাঁক ফোকর তুলে ধরেছে। খবর পেয়ে রামকৃষ্ণনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। বাড়ির বিভিন্ন অংশ পরিদর্শন করে সম্ভাব্য সূত্র সংগ্রহের চেষ্টা চালানো হচ্ছে। মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে কাছাড় জেলার কচুরদম থানার অন্তর্গত চোরখাল ফরেস্ট ভিলেজে 10,000 ইয়াবা ট্যাবলেট সহ নগদ 14,90,000 টাকা এবং একটি 32 পিস্তল উদ্ধার করেছে 38 আসাম রাইফেলস এবং কাছাড় পুলিশের যৌথ বাহিনী। 38 আসাম রাইফেল এবং কাছাড় পুলিশের লক্ষ্মীপুর সমজেলার পুলিশ সুপার পৃথ্বীরাজ রাজখোয়ার নেতৃত্বে চলা অভিযানে বিরাট সাফল্য। কচুদাম থানার অন্তর্গত চোরখাল ফরেস্ট ভিলেজের এক বাড়িতে তল্লাশি চালিয়ে 10,000 নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট, 2টি প্লাস্টিকের বাক্সে লুকিয়ে রাখা প্রায় 23 গ্রাম হেরোইন এবং একটি 32 পিস্তল এবং একটি এয়ারগান সহ নগদ 14,90,000 টাকা উদ্ধার করে অভিযানকারী বাহিনীর। সঙ্গে আটক করা হয় এক মহিলাকে। বর্তমানে মহিলার বিরুদ্ধে একটি এনডিপিএস অ্যাক্টে মামলা নথিভুক্ত করে তদন্ত চালাচ্ছে পুলিশ। জিরেঘাট থানা এলাকার বাঘখাল গতমটুলায় একজন বৃদ্ধকে প্রথমে পায়ে গুলিবিদ্ধ করে তারপর তাকে বেধড়ক পিটিয়ে খুন করা হয়েছে। সোমবার ভোরে এই ঘটনা সংঘটিত হয়েছে। মৃত ব্যক্তির নাম লুকু মিয়া। সকালে নিজের একটি মহিষ নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। বাড়ি থেকে সামান্য দূরে যাওয়ার পর প্রথমে আড়াল থেকে তার পায়ে বন্দুক দিয়ে গুলি করে আহত করা হয়। আহত করার পর তারই প্রতিবেশী কয়েকজন শত্রু বেরিয়ে এসে বৃদ্ধকে টেনে হিঁচড়ে প্রায় 1.5 কিলোমিটার দূরে নিয়ে গিয়ে বেধড়ক লাঠিপেটা করে। এই ঘটনা আজ করতে পেরে পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে জিরিঘাট থানায় ফোন করেন, কিন্তু জিরিঘাট পুলিশ এতে গুরুত্ব না দিয়ে উল্টো তাদের শাস্তি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন মৃতের পুত্র। লাঠিপেটা করে ঘটনাস্থলে মেরে ফেলা হয় বৃদ্ধকে। বৃদ্ধ লুকু মিয়াকে খুন করে প্রতিবেশী খুনিরা মৃতদেহ রেখে বেপরোয়া অবস্থায় বাড়িতে চলে যায়। পরে মৃতের পরিবারের মহিলারা জিরিঘাট থানায় গিয়ে ঘটনা বিস্তারিত জানান। এরপর জিরিঘাট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন লক্ষ্মীপুরের সিডিএসপি পৃথ্বীরাজ রাজখোয়া। তিনি জিরিঘাট থানার ওসিকে সঙ্গে নিয়ে অভিযান শুরু করেন। অভিযান চালিয়ে বন্দুক অস্ত্র সহ 4 জন অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে তারা। 2020 সালে দিল্লি দাঙ্গার ঘটনায় ইউএপিএ মামলার অভিযুক্ত উমর খালিদের জামিনের আবেদন খারিজ হয়েছিল। সে রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হয়ে গেল এবার। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, 2020 সালে দিল্লি দাঙ্গায় জড়িত থাকার যে অভিযোগ রয়েছে উমরের বিরুদ্ধে, সে অভিযোগগুলো বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে। সে ভিত্তিতে বিচারপতি অরবিন্দ কুমার এবং এনভি আঞ্জারিয়ার বেঞ্চ পুনর্বিবেচনা আবেদন খারিজ করেছে। গত 5 জানুয়ারি দিল্লি দাঙ্গার ঘটনায় ইউএপিএ মামলার অভিযুক্ত উমর খালিদ এবং শারজিল ইমামের জামিন আবেদন খারিজ করেছিল সুপ্রিম কোর্ট। অন্যদিকে একই মামলায় অভিযুক্ত বাকি 5 জন গুলফিশা ফাতিমা, মিরান হালদার, শিফাউর রহমান, মোহাম্মদ সাকিল খান এবং সাদাব আহমেদকে জামিন দিয়েছিল শীর্ষ আদালত। 16 এপ্রিল সর্বোচ্চ আদালতের বিচারপতিদের বেঞ্চ বলছে, পুনর্বিবেচনার আবেদনপত্র এবং সংযুক্ত নথিগুলি পর্যালোচনা করার পর 2026 সালের 5 জানুয়ারি তারিখের রায়টি পুনর্বিবেচনা করার মতো উপযুক্ত ভিত্তি ও কারণ আমরা খুঁজে পাইনি, ফলে পুনর্বিবেচনার আবেদন খারিজ করা হয়েছে। আবগারি নীতি মামলা থেকে সরে দাঁড়ালেন না দিল্লি হাইকোর্টের বিচারপতি স্বর্ণকান্ত শর্মা। এই মামলা থেকে বিচারপতি শর্মাকে সরে দাঁড়ানোর জন্য আবেদন জানিয়েছিলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তবে সে আর্জি খারিজ করে দিয়েছেন বিচারপতি। 1 ঘন্টারও বেশি সময় ধরে মামলার রায়দান করেন বিচারপতি শর্মা। তিনি জানান, কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়াই কোনো মামলাকারীকে একজন বিচার বিভাগীয় আধিকারিকের বিচার করার অনুমতি দেওয়া যায় না। তাছাড়া পক্ষপাতিত্ব নিয়ে কোনো এক আবেদনকারীর ভিত্তিহীন আশঙ্কার জন্য কোনো বিচার বিভাগীয় আধিকারিক
আধিকারিক নিজেকে মামলা থেকে সরিয়ে নিতে পারেন না। বিচারপতি শর্মা তার রায়ে স্পষ্ট জানিয়ে দেন তিনি মামলা থেকে সরে দাঁড়াবেন না। তিনি বলেন, কোনো রাজনৈতিক নেতাকে ভিত্তিহীনভাবে কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থার ক্ষতি করতে দেওয়া যায় না। একজন বিচারকের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ বিচার ব্যবস্থার উপরে আক্রমণেরই শামিল। এক্ষেত্রে মামলাকারী পক্ষ তার মামলা থেকে সরে দাঁড়ানোর জন্য যে যুক্তি তুলে ধরেছিল তা মূলত অনুমানের ভিত্তিতে বলে মনে করছে বিচারপতি। তিনি বলেন, এই আদালত নিজের এবং বিচার ব্যবস্থার মর্যাদা অটল রাখবে। আমি মামলা থেকে সরে দাঁড়াবো না। নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার আজাদ হিন্দ বাহিনীকে নিয়ে একটি মামলা সোমবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। মামলাকারীর আর্জি ছিল নেতাজিকে জাতীয় সন্তান হিসেবে ঘোষণা করা হোক। একই সঙ্গে দেশকে স্বাধীন করার কৃতিত্ব আজাদ হিন্দ বাহিনীকে দেওয়ার আর্জি জানান মামলাকারী। তবে সে আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ। ওই জনস্বার্থ মামলাকারীর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। সোমবার দেশের প্রধান বিচারপতি কান্ত এবং বিচারপতি জামাল বাগচির বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে, কিন্তু দুই বিচারপতির পর্যবেক্ষণ মামলাকারী নিজেকে প্রচারের আলোয় আনার জন্য এই মামলাটি করেছেন। অতীতেও তিনি একই ধরনের অন্য একটি জনস্বার্থ মামলা করেছিলেন, সেই মামলাটিও খারিজ হয়ে গিয়েছিল। সে কথা উল্লেখ করে নতুন আবেদন খারিজ করার সময় মামলাকারীকে ভর্ৎসনাও করে শীর্ষ আদালত। মৌখিকভাবে তাকে সতর্ক করে দিল প্রধান বিচারপতি। তিনি বলেন, সুপ্রিম কোর্টে প্রবেশ বন্ধ করে দেব। অতীতেও যে এই মামলাকারী ভিত্তিহীন জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন সে কথা স্মরণ করে দেয় প্রধান বিচারপতির বেঞ্চ। তখন মামলাকারী আদালতে জানান, এইবারের মামলাটি আলাদা। মামলাকারীর ভূমিকায় উষ্মা প্রকাশ করেন প্রধান বিচারপতির বেঞ্চ। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে নির্দেশ দেওয়া হয় ভবিষ্যতে যেন মামলাকারীর কোনো জনস্বার্থ মামলা গ্রহণ না করা হয়।